টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সপ্তম ম্যাচ লাইভ সম্প্রচার দিলাম। টিম হাসিবুল ব্রিগেড ভার্সেস টিম গোপাল বচ্চন ব্রিগেডের মধ্যে টুর্নামেন্টের একটা হাই ভোল্টেজ ম্যাচ, হার্টের ম্যাচ আমরা উপভোগ করব। যারা যারা লাইভ সম্প্রচারে চোখ রাখছে লাইভ সম্প্রচারটিকে শেয়ার করবে নিজেদের ওয়ালে, নিজেদের টাইম লাইনে। টুর্নামেন্টের একটা হাই ভোল্টেজ ম্যাচ, টিম গোপাল বচ্চন ব্রিগেড ভার্সেস টিম হাসিবুল ব্রিগেড। ওয়ালাইকুম আসসালাম দাদা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা লাইভ সম্প্রচারে চোখ রাখছো লাইভ সম্প্রচারটিকে শেয়ার করবে নিজেদের ওয়ালে, নিজেদের টাইম লাইনে এবং বিভিন্ন গ্রুপে। টুর্নামেন্টের একটা হাই ভোল্টেজ ম্যাচ, হার্ডার ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। টিম হাসিবুল ব্রিগেড ভার্সেস টিম গোপাল বচ্চন ব্রিগেডের মধ্যে। রেসিবুল ব্রিগেডে কোয়ার্টারে দেখতে পাবেন একদম লাইভ সম্প্রচার চলে আছে, লাইভ সম্প্রচারকে শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি এটি কোন কালাম ব্রিগেড হেরে গেছে, কালাম ব্রিগেড হেরে গেছে প্রথম রাউন্ডে, কালাম ব্রিগেড হেরে গেছে। রেসিবুল ব্রিগেডকে দেখতে পাবেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দেখতে পাবেন রেসিবুল ব্রিগেড। সপ্তম ম্যাচ সোসাইটির হয়ে গোপাল বচ্চন ব্রিগেড, রকি ক্লাবের হয়ে হাসিবুল ব্রিগেড। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ রকি ক্লাব, রকি ক্লাবের হয়ে খেলবে টিম। ভালো করে বসো, কষ্ট হবে তোমার। বসে যাবো, বসে বলে বসে নি। হ্যাঁ দাঁড়িয়ে রকি ক্লাবের হয়ে হাসিবুল ব্রিগেড। ভারত জোড়ো কাপ 2025 টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ দেখতে পাচ্ছি টিম হাসিবুল ব্রিগেড রকি ক্লাবের হয়ে। অপরদিকে নীল জার্সিতে আছে এজেলেদ নাইট টিম গোপাল বচ্চন ব্রিগেড টিকুলিং বাগনান। দারুণ ম্যাচ হবে, সবই তো দারুণ ম্যাচ হচ্ছে। এবারে হাই ভোল্টেজ ম্যাচ, সকলকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। একেবারে হাই ভোল্টেজ ম্যাচ হবে। নন্দীগ্রাম স্টার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজকের এই খেলা কন্টিনিউ চলবে। আমরা এখন প্রথম পর্যায়ে প্রথম রাউন্ডে প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছি ইকবাল দাকে রকি ক্লাব দুর্বাবেরা ব্যবস্থাপনা ইকবাল দা। হ্যাঁ 47 আছে, 47 আছে। আমি রেফারি মহোদয়কে বলবো মাঠের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, খেলাকে কন্টিনিউ করার জন্য মাইক্রোফোন খুলে দিচ্ছি। সপ্তম ম্যাচ ভারত রশিদ মহাশয়, ভারত জোড়ো কাপ। এখন শুরু হবে প্রথম রাউন্ডের সপ্তম খেলা। রহিম খান, প্রথম রাউন্ডের বিষ্ণু ডিসুজা, বিবেক, ভোলা একদম লাগছিল। এখন তারা হলো শেয়ার হয়েছে রোহন খান, থ্যাংক ইউ। সোসাইটি হলদিয়া আচ্ছা এটা 6 নম্বর ম্যাচ লেগে আছে। ওকে ওকে ক্লাব। ঠিক করে দিচ্ছি ভাই ইনজামুল। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দুটো দলই মাঠে পৌঁছে গেছে। এরপরেই শুরু হবে প্রথম রাউন্ডের অষ্টম খেলা, অর্থাৎ শেষ খেলা। এই অষ্টম খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হল আইকেবি কনস্ট্রাকশন, ভান্ডার জালপাই ভার্সাস রবীন্দ্রনাথ। ভাই ঠিক আছে, ওটা 7 নম্বর ম্যাচ লেগে আছে। উভয় দলের কর্মকর্তাকে বলবো আপনারা আপনাদের প্লেয়ার নিয়ে প্রস্তুত থাকবেন। এই খেলাটি শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের মাঠে নামতে হবে। আমি রেফারি দায়িত্বে সাইনকে ক্যামেরাতে ধরবো কোথায়? লাইটের দায়িত্বে যিনি রয়েছেন, আচ্ছা এই তো দাদা মাঠে লাইট দিয়ে জ্বালানোর ব্যবস্থা করুন। জার্সি নাম্বার 10 সাইন। আচ্ছা এদিকে ঘুরে দেখাচ্ছি, এখন অন্য কাউকে ফোকাস করি। হ্যালো মাসুদ আক্তার,
এদিকে আছে ডিসুজা। যে প্রতিযোগিতা চলছে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট বাড়িতে বসে অনলাইনের মারফত দেখতে পারেন, ফেসবুকের মাধ্যমে, বিষ্ণু ডিসুজা। লাইভ নিউজের মাধ্যমে। আচ্ছা রহিম খান, জেবি লাইভ নিউজ, নন্দীগ্রাম স্টার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই লাইভ থেকে আপনারা নন্দীগ্রাম স্টার ভার্সেস বসে দেখতে পারেন। জামাই ব্রিগেড। আচ্ছা বাজপাখি সাহেব। ইন্ডিয়া লাইভ থেকেও, ফেসবুক লাইভ থেকেও আপনারা খেলাগুলো ওখানে দেখতে পারেন। মাঠে ওকে ইউর ইরফান, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। সকলকে বলবো এই উত্তেজনাপূর্ণ ম্যাচটিকে শেয়ার করে দেওয়ার জন্য। রেখারি ভাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটু 5 মিনিট ডিলে করবেন, কারণ আমাদের মধ্যে যে সমস্ত গেস্টরা এসেছেন, আমরা আমাদের অনারেবল গেস্টদের মুখ থেকে কিছু মূল্যবান উপদেশ বক্তব্য শুনব, তারপরেই আমরা এই খেলাটি শুরু করব। নাসির ব্রিগেড পরবর্তী ম্যাচ আমরা দেখতে পাচ্ছি মূল্যবান সময় রাজীব মালকে। বেশিক্ষণ নেব না, উনি এখনই বেরিয়ে যাবেন। উনি সারা রাজ্যে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত রয়েছেন। আমরা ছোট্ট ওনার মূল্যবান বক্তব্য শুনব। এখন বক্তব্য দেবেন ওয়েস্ট বেঙ্গল পিসিসি প্রেসিডেন্ট মিস্টার শুভঙ্কর সরকার মহাশয়। তবে যারা ফুটবল খেলছে তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। বিভিন্ন বিভিন্ন সংগঠন যারা ফুটবল প্র্যাকটিসের সঙ্গে থাকে, তাদের কর্মকর্তা সহ যারা আজকে এই খেলোয়াড়, প্রত্যেকেই প্রথমে আমি আন্তরিক অভিনন্দন জানাই। হিউম্যান হেলথ ফাউন্ডেশন ভাই মাতিন আমাকে এখানে আজকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। খেলার মাঝে কোনো বক্তব্য মানে একেবারে মিলেনের পর্যায়ে মঞ্চে সম্মানীয় ব্যক্তিগণ যারা বসে আছেন। এই যে ফুটবল খেলাটি, এটি অনেক বছর আগে, আরো কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে একটি স্কুলের মাঠে মনে হয় আমি একবার এসেছিলাম, সেটাও অনেক বছর আগে। এখন আমার ঠিক মনে নেই, তখন আমি এই রাজ্যেও ছিলাম না, আমাকে ডাকা হয়েছিল, আমি এসেছিলাম। তার কারণ আমি এই জেলার একজন ছেলে, আমার বাড়ি নন্দীগ্রামে। ও স্বাভাবিকভাবে আজকে যখন কর্মকর্তারা আমায় ডেকেছেন, তার মধ্যে ভাই মার্টিন আছে, বহু মতের মানুষ আজকে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে খেলাকে কেন্দ্র করে। এক সময় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দেশ স্বাধীন করতে হলে সমস্ত ধর্মকে শিখে তুলে রেখে মাঠে ফুটবল খেলা প্রয়োজন। আর আজকে আমি বলি, দেশকে রক্ষা করতে গেলে ফুটবল খেলা জরুরি, ফুটবল খেলা প্রয়োজন। ভারত জোড়ো কাপ, যে ভারত জোড়ো কাপকে সামনে রেখে আজকের এই ফুটবল খেলার আয়োজন। ভারত জোড়ো মানে
ভারত চলো, ভারত চলো। আপনার হিংসে রাগ যা আছে ত্যাগ করুন। খেলোয়াড়রা যখন মাঠে খেলে একে অপরের প্রতিপক্ষ ভাবে, তাদের মধ্যে যে প্রতিযোগিতা এবং যে রেসারেসি তৈরি হয় তা বিভৎস, কেউ কাউকে ছাড়তে চায় না। কিন্তু খেলা শেষ হয়ে যায়, তাদের মধ্যে সেই প্রতিযোগিতা তখন শেষ হয়ে যায়। এই জন্য সবাই বলে খেলোয়াড়ও জিত, স্পোর্টসম্যানশিপ অ্যাটিটিউড যে কোনো মানুষের প্রয়োজন। এবং আমি মনে করি আজকে এখানে ভাই মার্টিনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের অনেক ধন্যবাদ দেওয়া দরকার। আমার গ্রামগঞ্জের ছেলেরাই আজকাল ফুটবল খেলে। বড়লোক বাড়ির ছেলেরা, ধনীরা, তারা ফুটবল খেলে না। বাবা মার একমাত্র ছেলে ফুটবল খেলতে গিয়ে কোথায় বল মুখে লেগে যাবে, তাই জন্য দেখবেন শহরে সেই খেলা হয় না। গ্রামগঞ্জে আজকে সাধারণ বাড়ির ছেলেরা তারা ফুটবল খেলে এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতার মাঠে তারাই আলো করে ফুটবল খেলেন আর সবাই দেখেন। তাই আজকে বহু মা এখানে এসে উপস্থিত হয়েছে আপনাদের বাড়ির ছেলেদের ফুটবল খেলা। ফুটবলে এখন পিএইচডি করা যায়, মাস্টার ডিগ্রি করা যায়। কেউ যদি ভাবেন আমার ছেলেটা ফুটবল খেলছে, উচ্ছন্নে গেল, পড়াশোনা করছে, এটা একেবারে ভুল কথা। তাই বক্তব্য এখানে শেষ করে ভারত জোড়ো এই যে আহ্বান, সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করে পাড়ায় বাড়িতে সব জায়গায় আপনি একে অপরের সঙ্গে যুক্ত করুন। তার নামেই জোড়া, সেটা রাজনীতি হোক, রাজনীতির বাইরে হোক, খেলা হোক। তাই ভাই মাটির সহ তার সমস্ত সাথী যারা পরিচালন মন্ডলীর সঙ্গে আছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলবো, আপনারা যা দেখালেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান, অত্যন্ত যত কলকাতার মাঠের ফুটবল আছে, বাংলার ফুটবলের টিম বাংলা আছে, তাদের দেখা উচিত। এবং এখানে যারা ফুটবল পরিচালনা করছে তাদের থেকে আরো বেশি মতামত নেওয়া উচিত। বাংলার ফুটবল বিশ্বকে, ভারতবর্ষকে কেমন ভাবে তারা প্রতিযোগিতায় হারাতে পারে, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারত জোড়ো, নফরত ছোড়ো। রাহুল গান্ধী কন্যাকুমারিকা থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যে পদযাত্রা, সেই পদযাত্রায় আমাদের রাগ, আমাদের কষ্ট, আমাদের দুঃখকে ত্যাগ করে, হিংসাকে ত্যাগ করে আসুন পায়ে পায়ে বলের মধ্যে দিয়ে প্রতিযোগিতা শুরু হোক। এ গোল থেকে ও গোল যেখান থেকে তৈরি হোক, নিজের মনের সেই আকাঙ্ক্ষা যেখান থেকে জয়লাভ করুক আমাদের বাড়ির আগামী দিনের বাচ্চা ছেলেরা। এই মেদিনীপুরের 14 মার্চ থেকে কলকাতার মাঠে পৌঁছে যান। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। শুরু হতে চলেছে সপ্তম ম্যাচ। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকের দর্শক বৃন্দদের কাছে ক্ষমা চাইছি। আমরা এখনই খেলা আরম্ভ করছি। রেফারিকে নির্দেশ দেওয়া হচ্ছে, আপনারা অনতিবিলম্বে খেলা আরম্ভ করুন। হ্যালো, মাইক ম্যান। হ্যালো, কালাম ব্রিগেড হেরে গেছে। হাসিবুল ব্রিগেড খেলবে রকি ক্লাব পূর্ব প্যারার হয়ে লাল জার্সিতে। শুরু হবে সপ্তম রাউন্ডের খেলা, যে দুটি দল পরস্পরের এবং অপরদিকে নীল জার্সিতে এজেলের নাইট ইউথ সোসাইটি, যারা খেলবে গোপাল বচ্চন ব্রিগেড। রকি ক্লাব সম্ভবত লাল জার্সি পরে খেলছে না, হতে হবে। ওয়ার্ম আপ করে নিচ্ছে আক্তার এবং বাকি খেলোয়াড়রা। সোসাইটি লাইট ইউথ সোসাইটি, ইকবাল দাও রকি ক্লাব থেকে।
সম্ভবত তাদের জার্সি পরিবর্তন হয়েছে, ক্যাপ্টেন জগাদা জার্সি করে ফেলছে রকি ক্লাব। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আকাশী রঙের সম্ভবত কোনো সমস্যা হচ্ছে না। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ এই যে লেট নাইট সোসাইটি টিম গোপাল বচ্চন ব্রিগেড রকি ক্লাব যারা খেলছে হাসিবুল ব্রিগেড। যারা লেট করে জুড়েছেন জানিয়ে রাখি, আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আসবে নন্দীগ্রাম স্টার এবং জামাই ব্রিগেডের মধ্যে। দ্বিতীয় কোয়ার্টার রেজিবুল ব্রিগেড সোনু সাদ্দাম ব্রিগেড। তৃতীয় কোয়ার্টার দেবরাজ বাহিনী ভার্সেস এই খেলার জয়ী দল। এখন চলছে লাল জার্সিতে টিম হাসিবুল ব্রিগেড রকি ক্লাবের হয়ে এবং নীল জার্সিতে গোপাল বচ্চন ব্রিগেড নিউ টিকুলিং বাগনান এজিএল এর নাইট ইউথ সোসাইটির হয়ে। গার্ড কিন্তু অনেক দূরে, দেখা যাক একটাও গোল হয়নি এইভাবে, হয় কি বলতে বলতে জোরালো শট সরাসরি বল মাঠের বাইরে। গোলকিক নিচ্ছে ছোট্টু, বিবেক ব্লকিং থ্রোইন আসবে। আকাশী রঙের জার্সি পরে খেলছেন দল, অপরদিকে লাল রঙের জার্সি পরে খেলছেন আক্তার, রাজদা সিনিয়র খেলোয়াড় রাজদা। ফ্রি কিক সম্মত হয়নি, যেভাবে ফলাফল এখনো 0-0, ফলাফল 0-0। ফ্রি কিক নিচ্ছে আক্তার। পেজে যারা নতুন সকলকেই বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে নেবার জন্য এবং একটা করে শেয়ার করে দেওয়ার জন্য। ফলাফল এখনো 0-0। ডান দিকের দল গোপাল বচ্চন ব্রিগেড নিউ টিকুলিং, বাম দিকে হাসিবুল ব্রিগেড রকি ক্লাব। সাহেব উঁচু করে বাড়িয়েছে, রাজ রাজ থেকে সাইনে পায় বল, সাইন চেষ্টা করেছিল বলটা কন্ট্রোল করলো, কিন্তু সঠিক কিন্তু বলটাকে রাখতে হয়তো আরো ভালো করতে পারতো। প্রথম অর্ধে শুরু হয়েছে সবে মাত্র খেলা, খেলা ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে। মাসুদের হেড, ওখান থেকে AK-47 আজিত, রাজ সরাসরি গোলরক্ষকের কাছে, গোলরক্ষক রাজীব মাল পুলিশ ব্রিগেডের এক্স খেলোয়াড়। ডান দিকে সেখান থেকে আবারও এক টু ব্যাক, সেখান থেকে গোলরক্ষক এবং সুন্দর বল বিবেকের উদ্দেশ্যে, বাম দিক থেকে বিবেক থেকে চন্দন, যেভাবে বাধাকে দিচ্ছেন কিন্তু বাধাটা বিধিসম্মত হয়নি, নিজেদের অর্থ থেকে ফ্রিকিক নেবেন বেশ খানিকটা ঢুকে পড়েছে কিন্তু এই আক্রমণে আসার চেষ্টা করছে। রকি ক্লাব আক্রমণ করার চেষ্টা করছে, সামনে মানব প্রাচীর। ফ্রি কিক নিচ্ছে রানা, জার্সি নাম্বার 9 এজলের নাইট ইউথ সোসাইটির, এবং ওয়ালটা নিয়েছে সাইন। গোলরক্ষকের জোরালো শট, দারুণ শট ছিল সাহেবের, লক্ষ্যে রাখতে পারেনি। ফলাফল এখনো 0-0, রকি ক্লাব 0, এজলের নাইট হলদিয়া 0। আক্তার থেকে রাজ উঁচু করে বলটা বাড়িয়েছে, এখনো আক্রমণে গোল আসতে পারে, দারুণ ক্লিয়ারেন্স গোলকিপার বাজ পাখি সাহেবের। আবারও
উত্তেজনা উত্তেজনা কিন্তু চরম। দর্শকদের উদ্দেশ্যে বলছি, মাঠের মধ্যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আসো, উঠতে পারবে? অযথা কোনো দর্শক কোনোভাবেই বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড দুটো খেলোয়াড়কে, মাসুদ এবং বিবেক। আপনাদের আনন্দ দেওয়ার জন্য ফলাফল 0-0। চলছে প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। গোলরক্ষক কিছু নির্দেশ দিচ্ছেন তার সতীর্থ খেলোয়াড়দেরকে। তার পায়ে সম্ভবত খুব ভালো লম্বা শট রয়েছে। লং রেঞ্জার, আসো এখানে বস। না ঠিক আছে, এখানে বসছি। হ্যাঁ, এখানে চেয়ার আছে, জুতো নেই কেন? চেয়ারে চলে এসো। তুমি কোথায় বসবে? কত লাগবে? মাঠের বাইরে দেখতে পাবে না। চেষ্টা করেছিল কিন্তু ব্যাগটা তুলে নে তো। কোনটা, বড়টা না ছোটটা? ছোটটা। বিবেক, বল মাঠের বাইরে। ওখানে বসে যা, তুই ওখানে বসে যা। বস বস বস, একটু ওয়েট করুন। মাসুদ, ব্যাক করে রাজদা এলোমেলো শট, সরাসরি বল মাঠের বাইরে। চলে গেল ছোটদা উঁচু করে বাড়িয়েছে, রাজি মাল তালুবন্দি করলো। ফলাফল এখনো 0-0। রাজদা তোমার থেকে সাইন, বল পেয়ে গেছে আবারও। ছোটদা থেকে জোরালো শট হয়েছিল সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ভলেন্টিয়ার্সদের বলবো, কিছু ভলেন্টিয়ার্সদের বলবো, আমাদের গেস্টের গাড়িগুলো আটকে গেছে, যাতে করে গেস্টের গাড়িগুলো বেরোতে পারে। কিছু ভলেন্টিয়ার্সরাও যাবে। সঞ্জয় আজিত না, বল রাখতে পারলো না। না, ফলাফল এখনো 0-0। পরবর্তী ম্যাচ আর একটি হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে থাকবে সাবি নাসির বাবুসোনা প্লাস সাউথ স্টার ভার্সেস পুলিন ব্রিগেড দক্ষিণ 24 পরগনা। আর একটা হাই ভোল্টেজ ম্যাচ। বিষ্ণু এখনো বিষ্ণু পায় বল, সুন্দর বল দিয়েছে T20 চন্দন, জোরালো শট, এলোমেলো শট, সরাসরি বল মাঠের বাইরে। ফলাফল এখনো 0-0। সকলকে বলবো এই ম্যাচটি শেয়ার করে দেওয়ার জন্য। হাই ভোল্টেজ ম্যাচ একটা করে শেয়ার করে দেওয়ার জন্য। রাজিদা, মাসুদ, রাজদা। দর্শকদের অনুরোধ করবো, অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। এতক্ষণ যেভাবে সুষ্ঠু পরিবেশে খেলাটি পরিচালনা হচ্ছে, আমরা আশা করবো আপনাদের কাছে আপনারা অযথা কোনোভাবে বিশৃঙ্খল করবেন না। খেলা ফলাফল এখনো 0-0। দারুণ ম্যাচ চলছে, খেলা জমে গেছে। প্রচেষ্টা আপনাদের আনন্দ হাসিবুল ব্রিগেড কিকিং নিচ্ছে বিবেক। আবারও আক্রমণে কিন্তু সাহেব, আবারও হাসিবুল ব্রিগেড লাল জার্সি 0 এবং অপরদিকে নীল জার্সিতে গোপাল বচন ব্রিগেড 0। চলছে 3 লক্ষ এবং 2 লক্ষ প্রাইজ মানির মেগা ধামাকা টুর্নামেন্ট। বল গড়িয়ে এসছে। কি বলছো? ভালো আক্রমণে এই যে কোথায় গেছো? কোথায় গেছো? মাঠের বাইরে ট্রয়িং আসবে। তুই কোথায় আছিস? হলদিয়ার অনুকূলে রকি ক্লাবের অনুকূলে
কখন করবে কখন করবে মাঝখান থেকে দূর বাংলার চাইছেন না কিন্তু মাঠের বাইরে গেল বলছি এখন তো দুটোতে হয় না তো ইউটিউবে বলটা পৌঁছো মাঠে ফেসবুকটা বন্ধ মাঠে বল পাঠানোর ব্যবস্থা করো স্বেচ্ছাসেবকদের বলবো তারপরও আমি শেয়ার মেরে দিচ্ছি ঠিক আছে ওকে ইমেল থেকে লগ ইনটা নিতে পারো মাঠে পাঠাও मोबाइल को घूरता है हम मारा है मोबाइल घूरता है वही मोबाइल घूरा है जाना छोटू दा দাও দাও यार क्लियर राज अरे मारता है साले वाला ইমেল থেকে লগ ইনটা নিয়ে এক করছে চেষ্টা করে छोटू दा अरे मुझे अल्पेর জন্য লোক কভার ছিল রাজটা পড়িয়েছি AK-47 আজিব আক্তার ব্যাক ক্রাশ রাজদা আক্রমণ মেলো পাস মাসুদের উদ্দেশ্যে ধাক্কা দেওয়া হয়েছিল ধাক্কাটা কিন্তু সম্পর্ক হয়নি আবারও ফাউল ফ্রি কিক আসবে গোপাল বচ্চন ব্রিগেডের অনুকূলে ফ্রি কিকটা নেবে 10 নম্বর জার্সি বিবেক পায়ে দারুণ শট আছে বিবেকের খেলা ফলাফল খুব সুন্দর অবস্থায় রয়েছে বিবেক জোরালো শট সরাসরি বল মাঠের বাইরে এলোমেলো শট নিল বিবেক এখনো ব্যবধান 0-0 প্রথম অর্ধে খেলা চলছে সপ্তম ম্যাচ প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ লালু গড়ার হীরা আপনি একটু আরো পীর সাহেবকে ফোন করুন লালুয়াগড়ের হীরা বাবু আপনি একটু আক্রমণ এলোমেলো শট কোথায় রাখলো সঞ্জয় সরাসরি বল মাঠের বাইরে ফলাফল এখনো 0-0 এখন পর্যন্ত খেলার ফলাফল খুব সুন্দর অবস্থায় কিন্তু রয়েছে ছোট্টু দা ছোট্টু কিছু করে বাড়িয়েছে পরিবেশ ওদিকে রানা বলটা রেখেছে বিষ্ণুর পায়ে বল বিষ্ণু বল দিয়েছিল কিন্তু চন্দন একটু ভিতরে ঢুকে গেছে সেই কারণে বলটা রিসিভ করতে পারলো না উঁচু করে দিয়ে নেন সেখানে ও জোরালো শট ছিল সাইনের মাঝমাঠে বল সেন হলো সুন্দর ব্লকিং আবার বিষ্ণু নিয়ন্ত্রণে বিষ্ণু মাইনাস ছোট্টু এলোমেলো পাস আবারও সাইনের উদ্দেশ্যে বল ফাউল আসবে ফাউল করা হলো সাউন্ডকে ফাউল করা হলো ফাউল অ্যান্ড ফ্রি কিক টিম রকি ক্লাবের অনুকূলে ফলাফল এখনো 0-0 প্রথম অর্ধে খেলা চলছে হলদিয়ার অনুকূলে জোরালো শট রেখেছিল কিন্তু ঠিকঠাক কানেক্ট করতে পারেনি সাহেব রাজদার হেড রহিম খান টু চন্দন এখনো চন্দন থেকে বিষ্ণু মাসুদের জোরালো শট গোলকিপার বলটা রেখেছে সাহেব থেকে রানা গোপাল বচ্চন ব্রিগেড টিমের অনুকূলে ফলাফল এখনো 0-0 প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ সোসাইটির হয়ে গোপাল বচ্চন ব্রিগেড ওদিকে রকি ক্লাবের হয়ে হাসিবুল ব্রিগেড ফ্রি কিক আসবে রকি ক্লাবের অনুকূলে খেলা ফলাফল এখনো 0-0 ফ্রি কিকটা নিচ্ছে সাইন পরিবর্তন হলো রাজদা চলছে 16 টিমের ফ্রি কিক এক দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা সুন্দর চেক AK-47 দারুণ ট্যাকেল বল মাঠের বাইরে এই যে লেফট রাইট ইউথ সোসাইটি হলদিয়া এবং রকি ক্লাব চন্দন দারুণ বলটা নামালো কিন্তু বুক দিয়ে দলের মধ্যে এখনো কিন্তু বড় রানা দেখা যাক সুন্দর বল সুযোগ আছে দারুণ সেভ গোলরক্ষক রাজীব মাল খেলা ফলাফল এখনো 0-0 প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ স্কোর লাইন 0-0 রকি ক্লাব লাল জার্সি হাসিবুল ব্রিগেড 0 অপরদিকে এজেলের নাইট ইউথ সোসাইটি গোপাল বচ্চন ব্রিগেড পরিবেশ তৈরি হয়েছে
টিকুলিং বাগনান 0। কর্নার কিক আসবে, রানা শুরু করে বাড়িয়েছে, বিবেকের হেড, বিষ্ণু, এখনো বিষ্ণু আক্রমণে, এখন মাসুদ দারুণ জোরে বলটা নিয়ে এগোচ্ছে, এখনো মাইনাস রাখতে পারবে কি না, গোল কিক আসবে। ফলাফল এখনো 0-0 চলছে প্রথম অর্ধের খেলা। হাসিবুল ব্রিগেড ভার্সেস গোপাল বচ্চন ব্রিগেডের মধ্যে ম্যাচ। আক্তার মাইনাস, ছয় আসবে, বলটা একটু দ্রুত মাঠে ঢোকে। বল যারা রয়েছে বলের সাইডে আপনারা একটু বলগুলো দ্রুত কালেক্ট করে দিন। মাসুদ থেকে আবারও আক্তার বলটা বাড়িয়েছিল, কিন্তু ওখানে সাইন বলের কাছে পৌঁছাতে পারলো না। ফলাফল এখনো 0-0। আবারও গোল কিক আসবে নাইট ইউথ সোসাইটির অনুকূলে, ছোট করে পাস দিল। আচ্ছা দাঁড়া, ফলাফল এখনো 0-0। আক্রমণ রাজদা জোরালো শট রেখেছিল, এবারে নিজেই কিন্তু লক্ষ্যে রাখতে পারেনি। খেলার ব্যবধান 0-0। সাহেব বাড়িয়েছিল বলটা, কিন্তু ওখানে হেড করতে পারলো না বিষ্ণু। আবারও গোল কিক আসবে, রাজীব মান বলটা ছেড়েছে রাজদাকে, ওখান থেকে রাজদা বলটা বাড়িয়েছিল, কিন্তু বলে আবারও বল পেয়ে গেছে শাহিন ফাউল। দর্শকদের বলবো মাঠের চারপাশে ইলেকট্রিকের তার রয়েছে, আপনারা আবারও ফাউল, বলেছিস ফাউল। হাসিবুল ব্রিগেডের অনুকূলে রকি ক্লাব দুর্বা বেড়া, হাসিবুল ব্রিগেড। যারা পেজে নতুন সকলকে অনুরোধ করব পেজটিকে ফলো করে নেবার জন্য এবং একটা করে শেয়ার করে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করছি। মাসুদ আবারও থ্রো ইন আসবে, পরবর্তী ম্যাচ আর হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। আচ্ছা এখন হাফ টাইম পর্যন্ত ফলাফল 0-0। হাফ টাইম পর্যন্ত ফলাফল 0-0। হাসিবুল ব্রিগেড 0, গোপাল বচ্চন ব্রিগেড 0। এই যে লাইট ইউথ সোসাইটি হলদিয়া তারা লাল রঙের জার্সি পরে খেলছেন এবং রকি ক্লাব দুর্গাবেড়িয়া তারা আকাশী কালারের জার্সি পরে খেলছেন। দুটি দলই কিন্তু গোলশূন্য অবস্থায় শেষ করলো প্রথম অর্ধের খেলা। আবার দ্বিতীয় অর্ধে একটা নতুন উদ্যোগে তারা কিন্তু নামবে জয়লাভের উদ্দেশ্যে। মুজাদ্দেল বাবু, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি অতি সত্বর আপনার দায়িত্ব পালন করুন। আমি রেফারি ভাইকে বলবো 5 মিনিটের জন্য আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় সিরাজ খান মহাশয়, উনি ওনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। হাফ টাইম হয়েছে, হাফ টাইম পর্যন্ত ফলাফল 0-0। গোপাল বচ্চন ব্রিগেড নীল জার্সিতে 0 খেলছে এজেলে নাইট ইউথ সোসাইটির হয়ে, এবং অপরদিকে হাসিবুল ব্রিগেড খেলছে রকি ক্লাব দুর্গাবেড়ার হয়ে। 0-0 ব্যবধান। বক্তব্য দেওয়ার মঞ্চ নয়, তবু দু এক কথাটা বললে অসম্পূর্ণ রয়ে যাবে। আমার কাছে নন্দকুমার মানে আবেগ। নন্দকুমারের
10 নম্বর অঞ্চলের অধীনে আজকে যে ভারত জোড়ো ফুটবল কাপ ফাউন্ডেশনের পরিচালনায় আমাদের মটিন্দা সহ সমস্ত কর্মকর্তারা এই খেলাটা আমাদের আজকের দিনে শুরু করেছেন। যে টুর্নামেন্টে এই নন্দকুমারে ব্লকের মধ্যে একটা ঐতিহাসিক ফুটবল খেলা, বাঙালির ফুটবল, এটা আমার কাছে ভীষণ আবেগের ব্যাপার। এই ফুটবল খেলাকে নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসঙ্গে মিলিত হয়ে, ফলে আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের কংগ্রেস শুভঙ্কর সরকার মহোদয়, উপস্থিত আছেন আমাদের এই এলাকার প্রধান জব্বর সাহেব, উপস্থিত অনেক গুণীজন আছেন মঞ্চে। আমি সবাইয়ের নাম ধরলে অনেক সময় যাবে, প্লাস প্রত্যেকের নামও জানি না, আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবাইকে বড়দের আমার শ্রদ্ধা প্রণাম ও সালাম, ছোটদের ছেলের ভালোবাসা। এই মাঠে আমার মায়েরাও এসেছেন অনেক এই খেলা দেখার জন্য। আমি ধন্যবাদ জানাই মতিন ভাইকে, তার কর্মকর্তাদেরকে, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। এই ধরনের একটা খেলা মেলবন্ধন করে সমৃদ্ধির উৎসব করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। খেলা যারা প্লেয়াররা আছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি, রেফারি লাইসেন্স সহ সবাইকে, যারা আমাদের খেলার যারা আছেন দর্শকদেরকেও আমরা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেককে হেল্প করে দেবেন, কারো যেমন কোনো অসুবিধা হয় সুস্থভাবে খেলাটা হোক। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য ভালো থাকুন। মাঠে লাইভ ধন্যবাদ। খেলা কন্টিনিউ করার জন্য আমি রেফারি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি ভলেন্টিয়ারদের অনুরোধ করছি আমাদের আরো বিশিষ্ট অতিথি এখনই আগমন করবেন। রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের ভলেন্টিয়ারদের বলছি, অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি আগমন করবেন। মাননীয় জেলা সভাধিপতি উত্তম বারিক মহাশয় উনি এখনই উপস্থিত হবে। ভলেন্টিয়ার্সদের আমি বলবো রাস্তাটাকে আপনারা দ্রুত ক্লিয়ার করুন। হ্যালো যে সমস্ত ব্যক্তি তাদের বাইক এবং সাইকেল রেখেছেন রাস্তায়, অনুগ্রহপূর্বক জানাচ্ছি আপনারা আপনাদের বাইকগুলোকে সরিয়ে নিন, রাস্তাটাকে ক্লিয়ার করুন। এখনই আমাদের এই মঞ্চে উপস্থিত হবে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহাশয়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি পটাশপুর। দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হয়েছে গোলশূন্য অবস্থায়, কিন্তু প্রথম অধ্যায় খেলা শেষ ছিল, সেখান থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। আক্রমণে কিন্তু এই মুহূর্তে বিনিয়োগ করে জমে উঠেছে। हेलो अरे ये लाइव होता है चेयर के ऊपर, जो माठ का बिचा बिचा आ जा लाइव होता है। আক্রমণে বিবেক, ऊपर চন্দন, এখন আবারও বল পেয়েছে চন্দন, চন্দন থেকে বিষ্ণু, দ্বিতীয় অর্ধে খেলা ফলাফল এখনো 0-0। বিষ্ণু বল পেয়ে হ্যান্ডবল,
নাসির বাবুসোনা ব্রিগেড পরবর্তী ম্যাচ সুজয় অতিরিক্ত আছে, বসে আছে। মোজাম্মেল ভাই স্টেজে উপস্থিত হবেন। আজিত পিকিং নিচ্ছেন, আজিত 47 আজিত, ও ভালো শট, রিফ্লেকশন রয়েছে। রাজ উঁচু করে বাড়িয়েছে, সঞ্জয় বলটা কিন্তু রিসিভ করতে পারলো না, ক্লিয়ার করলো জার্সি নাম্বার 9 বাইক রানা। এবং টোটোগুলোকে সরিয়ে নেন, নচেত আমাদের ভলেন্টিয়াররা বাইরে সরিয়ে দেবে। ও সুন্দর শট হয়েছিল আক্তার, না রাখি মরতো জানেই। ফলাফল এখনো 0-0। বিবেকের পায়ে বল, বিবেক হেমব্রম, হ্যাঁ এটা ফার্স্ট। দারুণ খেলা চলছে। নন্দীগ্রাম স্টার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। খেলোয়াড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, মাঠে আসছে মেসি, মাঠের বাইরে সঞ্জয়, মাঠে হলো মেসি জার্সি নাম্বার 10। কালামদারা হেরে গেছে। আক্তার মাসুদের উদ্দেশ্যে জোরালো শট, আবারও মেসি, রহিম খান, রাজীব থেকে আবারও মেসি, রহিম খান আক্রমণে, রহিম খান টু বিবেক, এবার আবার আক্রমণ আজিত, একটু পিছনের দিকে বলটা টানলো প্লেস করার জন্য, ফাউল। হাসিবুল ব্রিগেড 0 এবং গোপাল বচ্চন ব্রিগেড 0। চলছে প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। পরবর্তী ম্যাচে আপনারা দেখতে পাবেন নাসির প্লাস সাউথ স্টার, নাসির বাবুসোনা ব্রিগেড প্লাস সাউথ স্টার ভার্সেস পুলিন ব্রিগেড। হ্যাঁ আজকেই ফাইনাল হবে, কন্টিনিউ ম্যাচ চলবে। সমস্ত ভিউয়ার্সের কাছে অনুরোধ করব, যদি আমার পেজে নতুন হয়ে থাকো তো একটা করে ফলো করে দিও, ফলো একবারই করতে হয়, ফলো করে দিও এবং একটা করে শেয়ার করে দিও। সুজয় আছে অতিরিক্ত, বসে আছে, আবার ফ্রি কিক রাজ, রেখেছিল কিন্তু লক্ষ্যে রাখতে পারেনি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা সকলে কেমন আছো? সকলে বলবো একটা করে শেয়ার করে দেওয়ার জন্য তারা। ফলাফল এখনো 0-0। সাহেব ভাসিয়ে বাড়িয়ে চোট পেয়েছে আজিত। ওয়ালাইকুম আসসালাম। 30,000 টাকা ডিগ্রি, ভালো আছি, শেয়ার করার জন্য ধন্যবাদ প্রিয়া। ফলাফল এখনো 0-0। ভোট দেব? আচ্ছা এই মুহূর্তে ভোটটা দিয়ে দিই। ভারত জোড়ো মিনি ফুটবল প্রতিযোগিতা মহাসমারোহে একগুচ্ছ প্রোগ্রাম সঙ্গে নিয়ে ভারত জোড়ো মিনি ফুটবল প্রতিযোগিতা, ভারত জোড়ো কাপ সকালে মিনি বসে চেক আপ ছিল, সেই সঙ্গে অস্ত্র বিতরণ, দুস্থ মানুষদের অস্ত্র বিতরণের অনুষ্ঠানও ছিল প্রোগ্রাম, এবং তার সঙ্গেও ছিল বই খাতাও কিন্তু ওনারা প্রদান করেছেন দুস্থ ছাত্রছাত্রীদের। মিনি ফুটবল প্রতিযোগিতার সপ্তম রাউন্ডে
ভোট দিয়েছি, আপনাদের পছন্দের প্লেয়ারকে ভোট দাও, পছন্দের দলকে। তাড়াতাড়ির জন্য শুধু একটা করে নাম লিখে দিয়েছে, হাসিবুল এবং লেখা আছে গোপাল বচ্চন। মেসির পায় বল, মেসি মেসি রাজ সাইনের পায় বল, সুন্দর বল, আবারও আক্রমণে। এখানে কিন্তু ইয়েলো কার্ড দেখবেন, চন্দন জার্সি নাম্বার 11 ইয়েলো কার্ড। ছোট রাকিব ছিল, হেরে গেছে। খেলা ফলাফল এখনো 0-0। খেলাটা হচ্ছে নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। মাসুদের উদ্দেশ্যে বল, এখনো মাসুদ না, ব্যাকিংটা রাখতে পারলো না। সোনু সাদ্দাম আছে, সোনু সাদ্দাম ভার্সেস রেজিবুল ব্রিগেড, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম কোয়ার্টার নন্দীগ্রাম স্টার, ভোট করেছে আসিফ ব্রিগেডকে। আক্রমণে রানা, রানার পায়ে বল, রানা দূরপাল্লা শট, দারুণ সেভ, দুর্দান্ত সেভ দেখলাম আমরা একটা। দুর্দান্ত শট ছিল রানা, দুর্দান্ত সেভ, চোট পেয়েছে ওখানে রানা। ফলাফল এখনো 0-0। তাই আমার ভয়েস ফেমাস হয়ে গেছে। থ্যাংক ইউ সবই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা। খেলা ফলাফল এখনো 0-0 চলছে। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। পরবর্তী ম্যাচ এখনো জানিয়ে রাখি, নাসির বাবুসোনা ব্রিগেড ভার্সেস নাসির বাবুসোনা প্লাস সাউথ স্টার ভার্সেস টিম পুলিন ব্রিগেড। পরবর্তী ম্যাচ, স্কোর লাইন 0-0। থ্যাংক ইউ শেয়ার করার জন্য ধন্যবাদ আল কামাল। আবারও সকলকে বলবো, যারা আমার পেজে নতুন, রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবে পেজটিকে। না, এটা 7 নম্বর খেলা। সেই কারণেই খেলোয়াড়দেরকে খেলা শুরু হওয়ার আগে তারা অনেকটা আগে থেকে তাদেরকে শরীরটাকে গরম করার জন্য। ব্রোকেন বয় আক্তার, কই তোমার কমেন্ট এই প্রথম দেখলাম, আগে চোখে পড়ে না। গরম করে নাও এবং শরীরের সমস্ত পেশিগুলোকে সজাগ করো, শরীরের সমস্ত নার্ভগুলোকে জাগিয়ে তোলো। এটাই যখন না করতে পারবে তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের আঘাতের সমস্যা থাকতেই পারে এবং আঘাতের সমস্যা আসার খুব সম্ভাবনা। সেক্ষেত্রে দেখবেন খেলোয়াড়রা একটা খেলার সময় তারা অনেক সময় ধরে কিন্তু ওয়ার্ম আপ করে, অর্থাৎ শরীর চর্চা করে, যাতে শরীরটাকে গরম করে দেওয়া। সাময়িক চোট সারিয়ে আবারও খেলায় ফিরেছে রানা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। থ্রোইন শুরু করলো আবার দ্বিতীয় একটা খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা প্রচুর অবস্থায় আক্রমণ করার চেষ্টা করছে। টি20 চন্দন, চন্দন থেকে রানা, সুন্দর পাস, বিবেক, ও জোরালো শট নেবার প্রয়াস ব্যর্থ হলো। আবারও শট, সুযোগ আছে এবং গোল, গোল করলো বিষ্ণু। এখন আগিয়ে গেল গোপাল বচ্চন ব্রিগেড। দ্বিতীয় খেলায়
একগুলো কিন্তু এগিয়ে গেছে এই পুকুর এক গোলে এগিয়ে গোপাল বাচ্চার দিকে ইউথ সোসাইটি হচ্ছে রকি তারা কিন্তু এই মুহূর্তে এক গোলে পিছিয়ে পড়েছে। আক্তার মাঠের বাইরে, মাঠে আসছে কাইফ। খেলোয়াড় পরিবর্তন, মাঠে আসছে কাইফ, মাঠের বাইরে আক্তার। ফলাফল কিন্তু এখন 1-0, এক গোল এগিয়ে গেছে গোপাল বচ্চন ব্রিগেড। আজি জোরালো শট, কর্নার কিক আসবে। ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। অজিত আবার আক্রমণ। সম্মানীয় সুভাষিস মাইতি মহাশয়, আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নাসির ব্রিগেড পরবর্তী ম্যাচ। সম্মানীয় সুভাষিস মাইতি মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। রহিম খান গোল আগোয়ান গোপাল বচ্চন ব্রিগেড। এজেলে নাইট ইউথ সোসাইটি গোলটা করলো বিষ্ণু ডিসুসা। আমি অনুরোধ করবো, আবার অনুরোধ করছি, আমাদের মাঠে আসার জন্য যে সংরক্ষিত রাস্তার উপরে যে সমস্ত বাইকগুলো রেখেছেন, আমাদের ভিআইপি গেস্টরা আসছে, ওনাদের গাড়ি যাতে আসতে কোনো রকমের অসুবিধা না হয়, আপনাদের বিনম্র অনুরোধ আপনারা রাস্তার উপর থেকে গাড়িগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন। জোরালো শট, ডিফ্লেকশন, কর্নার কিক। 1-0। আমি দেখতে পাচ্ছি আমাদের মহিলা দর্শকদের বসার জন্য যে নির্দিষ্ট জায়গা করা হয়েছে, সেখানে যে সমস্ত পুরুষ দর্শকরা রয়েছেন, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা ওই জায়গা থেকে সরে দাঁড়ান, ওই জায়গা থেকে অন্যত্রে সরে দাঁড়ান। মহিলাদের জন্য দেখা যাক সমতায় ফিরতে পারে কি রকি ক্লাব। যে সমস্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি, আজি বলতে বলতে সমতায় ফিরে দিল দলকে। দারুণ শট, 1-47 আজিদের ব্যবধান 1-1 জমে গেল খেলা। দারুণ গোল। দারুণ শট, দারুণ গোল। এক্ষেত্রে কিছু করার ছিল না গোলকিপারের, ও একেবারে লস্ট টাইমের আগেই। একটা ম্যাচ এই টুর্নামেন্টে আপাতত ম্যাচ ড্র হয়নি, ড্র অবস্থায় শেষ হয়নি। দেখা যাক এটা হয় কি। অ্যাডেড টাইম 3 মিনিটের খেলা চলছে। খেলোয়াড় পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন, মাঠের বাইরে যাচ্ছে চন্দন। ওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। হ্যাঁ দীপঙ্কর দা ভালো আছো? একদম একদম বম মারলো, দারুণ কমেন্ট। খেলার ফলাফল এখনো 1-1। খেলার মধ্যে একটা নতুন জোশ এনে দিল আজিদ। ফলাফল 1-1। মেসি টু মাসুদ, সাগর, রহিম খান উঁচু করে বাড়িয়েছে। কাইফে মাসুদ, আজিদ ভুলভাল পাস, মিস হয়ে গেছে কিন্তু আবারও ঠিক করে নিয়েছে সেটাকে। আক্রমণে মাসুদ জোরালো শট, কর্নার কিক না, বল রেখেছে গোলরক্ষক সাহেব। আবারও বিষ্ণু, দেখা যাক আবারও একটা গোল করতে পারে কি। এখনো বিষ্ণু, আক্রমণে মাসুদ, রহিম খান সুন্দর বল। আবার রাজিদের উদ্দেশ্যে বল দিয়েছে রাজীব মাল। রেডি হচ্ছে, গান লোডেড, into the target. তুমি যদি এখানে কোথাও থেকে থাকো
আমাদের অনুষ্ঠান রহিম খান, সাগর, লোকজন খোঁজাখুঁজি করছে। আবার নিচ পাস করে ও অপরদিকে জার্সি নাম্বার 7 সাগর দারুণ একটা শট রেখেছিল। দুর্দান্ত ম্যাচ, ফলাফল 1-1। সিরাজ মন্ডল, থ্যাংক ইউ সো মাচ স্টার দেবার জন্য। স্কোর লাইন 1-1, অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে। সজ্জনপুর থেকে আগত সভাপতি মাঝি, তুমি যদি এখানে থেকে থাকো, তুমি আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে পরবর্তী খেলা নাসির ব্রিগেড ভার্সেস পুলিন ব্রিগেড। নাসির প্লাস সাউথ স্টার ভার্সেস পুলিন ব্রিগেড। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ, একেবারে জমজমাটপূর্ণ ম্যাচ। স্কোর লাইন 1-1। প্রথম গোল গোপাল বচ্চনের বিষ্ণুদা, দ্বিতীয় গোল হাসিবুল ব্রিগেডের, এটিএ 47। সুন্দর বল কাইফের উদ্দেশ্যে, বল মাঠের বাইরে, ট্রয়েন আসবে। 3 মিনিটের খেলা চলছে, ব্যবধান কিন্তু এখন 1-1। সাথে সাথে রেফারির বাসি। এই প্রথম এই টুর্নামেন্টে আমরা ওয়ান সাইড 5 মিনিটের খেলা দেখবো। আমরা এই প্রথম টুর্নামেন্টে যে ওয়ান সাইড 5 মিনিটের খেলা দেখবো। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ, একেবারে হাই ভোল্টেজ ম্যাচ চলছে। প্রথম রাউন্ডের সপ্তম খেলা। এই প্রথম রাউন্ডের সপ্তম খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো এজে লেট নাইট ইউথ সোসাইটি হলদিয়া ভার্সাস রকি ক্লাব। দারুণ টান উত্তেজনার মধ্যে সাথে সাথেই শুরু হবে প্রথম রাউন্ডের অষ্টম খেলা, অর্থাৎ শেষ খেলা। ব্যবধান 1-1। এই প্রথম ম্যাচ ড্র হলো এই টুর্নামেন্টে। দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হলো আইকেবি কনস্ট্রাকশন, হাসিবুল ব্রিগেড ভার্সেস গোপাল বচ্চন ব্রিগেড। দারুণ ম্যাচ, একবারে অতিরিক্ত সময়ের একটু আগেই গোলটা পরিশোধ করেছে একে 47। সত্যি একে 47 নামটা যে দিয়েছিল ঠিকই দিয়েছিল। এই খেলাটি শেষ হওয়ার সাথে সাথেই দারুণ শট মেরেছে। চলছে ঐতিহাসিক টুর্নামেন্ট ওয়ান সাইড 5 মিনিটের খেলা। যার প্রথম রাউন্ডের সপ্তম খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে অসংখ্য দর্শক, প্রচুর ফাঁকা জায়গা, ঠিক বোঝা যাচ্ছে না উপরে নিচে আমাদের পিছনে ভেরিতে দাঁড়িয়ে আছে সব। আপনারা প্রথম থেকে এ পর্যন্ত আমাদের যেভাবে আমরা আশা করব শেষ পর্যন্ত আপনারা এইভাবেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং খেলাগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রচুর দর্শক, দর্শকের সমাগম ঘটেছে এখানে। ভারত ওয়ান সাইড 5 মিনিটের খেলা হবে। আরো 5 মিনিটের খেলা কিন্তু তারা উপভোগ করতে পারবেন। প্রথম গোল বিষ্ণুদা, আমাদের এই টুর্নামেন্টের একে 47 গোল করে থ্যাংক ইউ। 5 মিনিটের হ্যাঁ সোহেলদা দেখতে থাকুন। এই হচ্ছে হাসিবুল ব্রিগেডের এনার নামে। শেখ ফারহান আলী শীতলপুর, তুমি যদি এখানে থেকে থাকো, তুমি আমাদের অনুষ্ঠান মঞ্চের কাছে আসবে, তোমাকে তোমার বাবা খোঁজাখুঁজি করছে। ও আচ্ছা তাই, থ্যাংক ইউ প্রথমবার কমেন্ট করার জন্য। টম প্রথম কোয়ার্টার না, মেহেরাজ ব্রিগেড নেই। প্রথমার্ধের চলছে প্রথম রাউন্ডের সপ্তম লাইট জ্বালাও, মাঠের মধ্যে লাইট জ্বালাও, জেনারেটর ম্যান মাঠের মধ্যে লাইট জ্বালাও। হ্যাঁ ভালো আছি। রেফারি আছেন শহীদুল্লাহ এবং নন্দীগ্রাম স্টার রয়েছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অপরদিকে আছে তরুণ তুর্কি রেফারি আলী খান। নন্দীগ্রাম স্টার রয়েছে ফার্স্ট গোবিন্দ প্রামাণিক। আমি দেখতে পাচ্ছি কিছু সংখ্যক দর্শক চেয়ারের উপরে দাঁড়িয়ে খেলা দেখছে। আমি সেই সমস্ত দর্শকদের কাছে বিনম্র অনুরোধ, চেয়ারটা আমরা বসার জন্য দিয়েছি, দাঁড়ানোর জন্য নয়। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা দেখব নন্দীগ্রাম স্টার ভার্সেস জামাই ব্রিগেডের মধ্যে। যে সমস্ত দর্শকরা ও দুর্দান্ত শট ছিল, দুর্দান্ত সেভ, খেলা কিন্তু জমে উঠেছে। এদিকে একটা প্লেয়ার কিন্তু পড়ে আছে, মাসুদ জোরালো চোট পেয়েছে।
আরাম হেরে গেছে আরাম হেরে গেছে পরবর্তী ম্যাচ আর একটা হাই ভোল্টেজ ম্যাচ, এরকম টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ দেখবেন। নাসির প্লাস সাউথস্টার ভার্সেস পুলিন ব্রিগেড। ফুলসর থেকে আগত রাজদা তুমি মঞ্চের সামনে চলে এসো, তোমাকে তোমার লোকজন খোঁজাখুঁজি করছে। শিবুল ব্রিগেড গোপাল বচ্চন ব্রিগেডের মধ্যে স্প্রেটা মাঠের স্প্রেটা পাঠান। মেডিকেল টিম যিনি রয়েছেন মাঠে, মেডিকেল কিটস পাঠাও। দাঁড়িয়েছেন AK-47 অনবদ্য গোল করেছে, গোল করে সমতা এনেছে দলকে। AK-47 আজ এই মুহূর্তে খেলা ফলাফল 1-1। এবং রকি ক্লাব স্কোর লাইন 1-1। পাশে রয়েছে বাপি ব্রিগেড নেই। আপনার ইন্ডিয়া কাশবপুর জালপাই থেকে আগত আজানুর তোমাকে তোমার আমার খোঁজাখুঁজি করছে, মঞ্চের কাছে এসে দেখা করো। AK-47 এখনো নিজের নিয়ন্ত্রণ। আজিজ আবারও চালিয়েছিল বন্ধু, সুযোগ আছে, দারুণ আউটিং গোলকিপার সাহেবের। কর্নার কিক, স্কোর লাইন 1-1। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ চলছে। আমাদের এই রাস্তাটি ক্লিয়ার করো, আমাদের ভিআইপি গেস্ট আসছেন, আমরা অনুরোধ করবো ক্লিয়ার করে দাও। আবারও থ্রো ইন আসবে হাসিবুল ব্রিগেডের অনুকূলে। ফলাফল 1-1। আজিজ টু মাসুদ, আজিজের উদ্দেশ্যে আবারও বল, মাসুদকে ফাউল করে আবারও ফাউল, ইয়েলো কার্ড। সাগর নাসিব আফসানা ব্রিগেড পরবর্তী ম্যাচ। প্রথম রাউন্ডের সপ্তম হাই ভোল্টেজ ম্যাচ, প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। না না, এতেও চালু করা যায়, আমি ভুলে গেছি, আমি এর পরের ম্যাচ থেকে চালু করব। আবার আক্রমণে বিবেক, ধরা পড়ে গেছে, আবারও নিজের অনুকূলে নিয়েছে, নিজের নিয়ন্ত্রণে মাঝমাঠ থেকে দারুণ শট আছে কিন্তু পায়। দারুণ বল, মাইনাস, উদ্দেশ্যে মাইনাস রাখলেন ওখানে। সুন্দর শট ছিল, মাইনাস। আবারও সেই বিষ্ণু কোথায় রাখলো, দারুণ ব্লক, কাইফ হ্যান্ডবল। ফলাফল এখনো 1-1। অ্যাট এ টাইম 5 মিনিটের মধ্যে খেলা চলছে। 5 মিনিটের খেলা চলছে। ওকে 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 সাবির লস্কর, ইজাজ ছিল, হেরে গেছে। টুর্নামেন্টে পারলে নিজের ওয়ালেটে শেয়ার করুন। কাইফ মাসুদের উদ্দেশ্যে সুন্দর বল, আবারও রানা, ক্লিয়ার করলো, আবারও বিষ্ণুর পায়ে বল, বিষ্ণু টু বিবেক, এখনো বিবেক বল পেয়ে গেছে। শট রয়েছে কিন্তু ছোট্টু ছোট্টু দা নাসির বাবুসোনা ব্রিগেড পরবর্তী ম্যাচ ভার্সেস পুলিন ব্রিগেড। নাসির প্লাস সাউথস্টার ভার্সেস পুলিন। ও সুন্দর বলটা ছেড়েছিল কিন্তু মেসি ঠিকঠাক ছাড়তে পারলো না। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে ওয়ান সাইড 5 মিনিটের খেলা। ফলাফল এখনো 1-1। ফলাফল এখনো 1-1। খেলোয়াড় পরিবর্তন হবে, বিষ্ণু ডিসুজা মাঠের কি বাইরের বাইরে যাবে। খেলোয়াড় পরিবর্তন হলো। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ, একেবারে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। 1-1 অবস্থায় মীমাংসিত থাকা। ওয়ান সাইড 5 মিনিটের খেলা চলছে। রহিম খান, আজি, মেসি, ও খেলা শেষের মাঝেই চোট পেয়েছে রহিম খান, চোট পেয়েছে রহিম খান। তাতেও যদি না হয় তখন দেখতে পাবো আমরা। চোট পেয়েছে রহিম খান।
প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে টাই ব্রেকার দেখতে পাবো, সম্ভবত প্রথম টাই ব্রেকার আসবে। খেলা শেষ হলো, আমরা প্রথম টাই ব্রেকার শুট আউট দেখবো এই টুর্নামেন্টের, প্রথম টাই ব্রেকার শুট আউট। দারুণ ম্যাচ হয়েছে, দারুণ ম্যাচ। রকি ক্লাব দুর্গাবেড়া ভার্সেস HLN নাইট ইউথ সোসাইটি। আজিদের দুরন্ত গোলে সমতায় ফিরেছে। প্রথম গোল বিষ্ণুদা, প্রথম গোল AK-47 আজি। আজিদের দুরন্ত গোলে দল সমতায় ফিরেছে। খেলার ফলাফল এখনো 1-1। এবার হবে টাই ব্রেকার শুট আউট। নির্ধারিত সময়ও শেষ হলো না খেলা, ওয়ান সাইড 5 মিনিটে হলো না, এখন হবে টাই ব্রেকার। দেখা যাক টাই ব্রেকারে শেষ হয় কি। টাই ব্রেকার দেখা যাবে প্রথম রাউন্ডের সপ্তম বলে। এখন হবে টাই ব্রেকার, টুর্নামেন্টের প্রথম টাই ব্রেকার। সকলকে বলবো এই হাই ভোল্টেজ ম্যাচটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি টিম নাসির বাবুসোনা ব্রিগেড, নাসির বাবুসোনা ব্রিগেড মাঠে ধার এসে গিয়েছে। প্লাস সাউথ স্টার টয় আছে, দিব্যেন্দু, নওসাদকে দেখতে পাচ্ছি, সে কাইফ, রাকিব, হাবিবুল্লাহ। পরে প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচ, টুর্নামেন্টের শেষ ম্যাচ। ও আছে, মিঠুদাও আছে, লাভার বয়ও আছে। প্রথম রাউন্ডের শেষ খেলা, নন্দীগ্রাম স্টার ফার্স্ট কোয়ার্টার খেলবে নন্দীগ্রাম স্টার। এখন হবে টাই ব্রেকার। একটা দল মাঠে এসে গেছে, টাই ব্রেকার শুট আউট। প্রথম কোয়ার্টার খেলবে নন্দীগ্রাম স্টার। না, সামিম নেই। টিম নাসির বাবুসোনা প্লাস সাউথ স্টার মাঠে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে মাঠে টিম পুলিন ব্রিগেড। এর প্রথম টাই ব্রেকার শুট আউট, সেই কারণে প্রস্তুতি নিচ্ছে। আমাদের টুর্নামেন্ট যেভাবে সুস্থভাবে চলছে সেভাবেই চলতে সাহায্য করুন। ঘরে ঘরে অনুরোধ আপনাদের কাছে, কেউ প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে টাই ব্রেকার দেখা হবে। আমরা দেখতে পাচ্ছি সোনু সাদ্দাম আছে। দ্বিতীয় কোয়ার্টার সোনু সাদ্দাম ভার্সেস আহমদিয়া যুবক সংঘের যে ক্যাম্প হয়েছে ওখানে যারা দায়িত্বে আছেন আপনাদের রেজিবুল ব্রিগেড। দর্শকরা হ্যাঁ, এআইটিভিতে লাইভ চলছে লটারি আগামী 25-26 আর একটা লোকাধিকার টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের লটারি কাকদ্বীপ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ওতে মঞ্জুর আলম লাইভ করছে লটারি। নন্দীগ্রাম স্টার ভার্সেস জামাই ব্রিগেড। দ্বিতীয় কোয়ার্টার রিজিওনাল ব্রিগেড। আলমগীরদা ওখানে কেন দাঁড়িয়ে আছে? প্রথম শট রানা, পশ্চিমটার হেরে গেছে এবং গোল।
শটে গোল এলো। পশ্চিম স্টার হেরে গেছে, দেবরাজ বাহিনীর সঙ্গে ছিল, পশ্চিম স্টার হেরে গেছে। বিহারিয়া পশ্চিম স্টার হেরে গেছে। পরের খেলা নাসির প্লাস সাউথ নন্দীগ্রাম স্টার ভার্সেস জামাই ব্রিগেড প্রথম কোয়ার্টার। ভার্সেস পুলিং ব্রিগেড প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। মাঠে উপস্থিত হয়েছে, প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়ে গেছে খেলা দেখার জন্য। মাঠের মধ্যে শটটার পরে আমি দেখাবো। শট নিতে গিয়েছে আজিত, রিস্কি শট বাট গোল। নাসির বাবুসোনা ভার্সেস পুলিং ব্রিগেড। সম্মানীয় আকবর বাবু মহাশয়, আপনাকে বলছি ওখানে কোনো প্রকারের সাথে ঘটনা মাঝে একটু লক্ষ্য রাখবেন। হেরে গেছে, আমরা বারবার অনুরোধ করছি দর্শকদের কাছে এতক্ষণ যেভাবে সুষ্ঠুভাবে আমাদের প্রোগ্রাম চলছে। ও সেভ হয়ে গেল বল। রাজীব মাল চাবিকার সেভ করে নিল। অজয় বেলাস ভলেন্টিয়ারদের বলবো একটু মাঠের চারিদিকে দর্শকরা যাতে কোনো প্রকারে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। শট সেভ হয়ে গেছে। দ্বিতীয় শট নিতে যাচ্ছে সাইন। গোল করলে এগিয়ে থাকবে। গোল করলে এগিয়ে থাকবে টিম হাসিবুল ব্রিগেড। টিম মাস্টার সাইন শট নিচ্ছে। দ্বিতীয় শট হাসিবুল ব্রিগেড, রকি ক্লাব দুর্গবেড়া নিতে গিয়েছে সাইন। টিম মাস্টার সাইন শট নিচ্ছে। তিন কাঠির তলায় নন্দীগ্রাম স্টার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বাদবাকি সাহেবদা রয়েছে তিন কাঠির তলায়। স্কিল মাস্টার সাইন শটে গোল এলে দল এগিয়ে থাকবে। গোল করতে পারলেই কিন্তু দল এগিয়ে যাবে। দেখা যাক। সাইন বড় শ্বাস নিল। সেভ করে দিল সাহেব। আবারও সমতায় দল। আবারও তিনি প্রমাণ করলেন কেন ওনাকে বাজবাকি বলা হয়। সেই সাহেবদা সাইনের শট রুখে দিল। দুটো করে শট এসেছে, এক এক ব্যবধান এখনো। দুটো করে শট এসেছে। এটা দারুণ সুযোগ ছিল, সুযোগটাকে কাজে লাগাতে পারলো না। পরবর্তী ম্যাচ আর একটি হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতে পাবেন। নাসির বাবুসোনা প্লাস সাউথ স্টার ভার্সেস পুলিং ব্রিগেডের খেলা। তিন কাঠির তলায় রাজীবদা। বড় গোল লাইনে রাজীব মাল শট নিচ্ছে ছোট্টু। 4 নম্বর জার্সিদার ছোট্টুটা শট নিচ্ছে। ও! কোথায় মারলো? এত বড় গোল পোস্ট, এত বড় গোল পোস্ট তবুও বাইরে। আবারও বাজবাকির সামনে দেখা যাক, যাচ্ছে কাইফ, জয় সুযোগ শট। গোল করলেই কিন্তু কোয়ার্টারের জন্য ছাড়পত্র পাবে। বাজবাকির সামনে পরীক্ষা। দেখা যাক বাজবাকি গোল করলেই কোয়ার্টারের জন্য ছাড়পত্র পাবে টিম রকি ক্লাব হাসিবুল ব্রিগেড। আবারও বাজবাকির সামনে পরীক্ষা। দেখা যাক বাজবাকি কি আবারও সেভ করবে। বাজবাকি সেভ করলে টুর্নামেন্টের টিকে থাকবে। গোল করলে জয়লাভ করবে। আবারও জয় সূচক শট, না জয় সূচক শট। গোল করলেই দ্বিতীয় রাউন্ডের জন্য টিকিট পেয়ে যাবে। আবারও সামনে দেখা যাক আবারও কি প্রমাণ করবে সাহেব বাজবাকির নিজেকে। সামনে আবারও পরীক্ষা রয়েছে। আবারও প্রমাণ করলো, আবারও প্রমাণ করলো। সত্যি দারুণ দারুণ দারুণ
সাহেব হ্যাটস অফ টু সাহেব। আবারও প্রমাণ করলেন। ও পরপর দুটি হোয়াট আ set চান্স, করে। অপর দিকে বলবো হোয়াট আ চান্স, প্লিজ পরপর তো set। হোয়াট আ চান্স প্লিজ বাই টিম হাসিবুল ব্রিগেড। আজকের ম্যাচের Back to back two chances, miss. সাহেব আজকের ম্যাচের বাদ বাকি সাহেব দা পরপর দুটি শট রুখে দিলেন। এখান থেকে যদি টসে হেরে যায় বাদ বাকি খুব দুঃখ পাবে। দেখা যাক কি হয়। দুবার আগিয়ে গিয়েও পিছিয়ে গেল। তাকে বাদ বাকি বলা হয়। আবারও প্রমাণ করলেন সেই সাহেব দা। পরপর দুটো দারুণ সেভ করে জীবিত রেখেছিলেন। খেলা ফলাফল ছিল 1-1, তারপরে ছিল এক্সট্রা টাইম দেওয়া হয়েছে 5 মিনিটে, তাতেও কিন্তু খেলার ফলাফল 1-1 ছিল, যার ছিল তাই সেই জায়গায় টাইটে। দেবতার হাতে আর মাঠের ভেতরে অতি উৎসব দর্শক আপনারা মাঠে প্রবেশ করেছে টিম নাসির বাবুসোনা ব্রিগেড। দর্শকদের অনুরোধ করবো, করজোড়ে অনুরোধ দর্শক নাসির বাবুসোনা প্লাস সাউথ স্টার মাঠে উপস্থিত হয়েছে। আমাদের সাহায্যের হাত বাড়িয়েছে। এখন হবে টস, দেখা যাক কি হয়। টুর্নামেন্টের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে এইভাবেই সহযোগিতা করে যাবেন। এখন একজন কমিটি শুরু যাবে, আপনারা এখান থেকে আসছেন। দারুণ ম্যাচ। পরপর দুটি সেভ করে দলকে এখনো টুর্নামেন্টে দৌড়ে জাগিয়ে রেখেছেন। এখন হবে টস পর্ব। টসের পর্ব ভাগ্য দেবতার কাজ সহায় হয়। দেখা যাক কে শেষ হাসি আসে এখনো পর্যন্ত। সম্ভবত বাজ পাখি জয় শেষমেশ নাটকীয় পরিবর্তনের পর জয়লাভ করলো টিম গোপাল বচ্চন ব্রিগেড। গোপাল বচ্চন ব্রিগেড এবং পারফরমেন্স দ্বিতীয় রাউন্ডের জন্য ছাড়পত্র পেল। সেরা পারফরমেন্স দিল, টিমকে নিয়ে গেল কোয়ার্টার। জোড়া সেভ, দারুণ পারফরমেন্স বাই জিকে সাহেব। দারুণ পারফরমেন্স বাই জিকে সাহেব। সাহেব দা দুরন্ত বাজ পাখি। এই যে রেড লাইটের ইউথ সোসাইটি হয়ে তারা কিন্তু দ্বিতীয় পর্বে খেলার ছাড়পত্র অর্জন করলো টসের মাধ্যমে। টসের মাধ্যমে জয়লাভ করে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে শেষ খেলা, অষ্টম খেলা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ নিয়ে আমরা এখনই হাজির হব। টিম নাসির বাবুসোনা ব্রিগেড ভার্সেস পুলিন ব্রিগেড। এখন ফটো তুলতে যাচ্ছে ফ্যান। ময়না পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে। ধন্যবাদ। আমরা এই ম্যাচটা নিয়ে এখনই হাজির হচ্ছি। নাসির বাবুসোনা প্লাস সাউথ স্টার ভার্সেস পুলিন ব্রিগেড। এই খেলায় যে খেলাটা চলছিল এই খেলায় জয়লাভ করেছে এজেলে নাইট ইউথ সোসাইটি হলদিয়া টিম গোপাল বচ্চন ব্রিগেড টসের মাধ্যমে। অসম্ভব একটি সত্যি অসম্ভবকে সম্ভব করে দিল সাহেব। প্রথম পর্বে হ্যাটস অফ টু সাহেব। খেলাটি সম্পূর্ণ হলো। ধন্যবাদ। টসে জিতে